স্বামীকে নিয়ে ঘর করার অধিকার তোর আছে বল? হ্যাঁ আছে, চলো। তোমরা শুধু শুধু গোবিন্দকে নিয়ে এত হইচই করছো। ও একদম সোনার টুকরো ছেলে, মুখখানা দেখবে একবার, ঠিক মনে হয় নদের নিমাই, মানে আমার কালাচাঁদ। আগে আমি মানে কালাচাঁদ আমি। হ্যাঁ সেটা বুঝতে পেরেছি। বলছিলাম তুমি রুমকিকে ভালোবাসো? আগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলছিলাম ওই হাইটে গোলমাল হবে না তো? আগে এই জন্মের মতো সামলে নেব, পরবর্তী বিয়ে তো 7 জন্মের বিষয়, তখন আমি একটু লম্বা হয়ে যাব, তুমি একটু ইয়ে হয়ে যাবে। ঠাকুর মশাই বিয়ে শুরু করো। বলছিলাম আপনি তো দাদু। হ্যাঁ থাক। বলছিলাম বাবা, লুকিয়ে বিয়ে করতে গেলে কেন? কারণ আমি শুনিয়াছিলাম আপনি বড়ই কঞ্জুস। হ্যাঁ কে বললো? ওই না ওই না, আপনি তো 6,000 টাকার বেশি বিয়েতে খরচ করতে চাননি, সেই হেতু আমিও কিছু অনুদান করিয়াছি। অনুদান মানে? ডোনেশন। আগে ও আচ্ছা, তুমি কি এরকম কঠিন বাংলায় কথা বলবে নাকি? আগে হ্যাঁ, আমার ভাষা সংস্কৃত। কি করো? আমি বিদ্যালয়ে সংস্কৃত পঠন পাঠনরত। পঠন না মানে পড়ো না পড়াও? পড়াই। ও সারা জীবন তো আমাকে তাহলে সংস্কৃত নিয়েই কাটাতে হবে। চলো বিয়ে শুরু করে দাও। এই জন্য তুই বলেছিলিস যে তুই চৌকাঠে এসে উঠবি। হ্যাঁ মা, আমাকে ক্ষমা করে দাও। ছি বাবা আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে। বিয়েটা শুরু, বিয়েটা। হ্যাঁ সব মজা হলো না। আমি বলে দেবো।
ঠিক আছে ঠিক আছে কেন কেন তুমি আমাকে নিয়ে মজা করছো কেন তামাশা মিথ্যা কথা এই কোথায় ঘুরছে মিথ্যা কথা বলছো ও বাবা মিথ্যা কথা বলছো কেন এই কেন আমি কি সাত ক্লাসে ঠোকর না কি বলো হ্যাঁ কেন মিথ্যা বলেছো কেন মিথ্যা বলেছো যে তুমি পূর্বিকে বিয়ে করছো বল চি কি লজ্জা হ্যাঁ আমি বেচারা একটা নিরীহ ছেলেকে থাপ্পড় মেরে দিলাম হ্যাঁ আবার তোর কাকে থাপ্পড় মারলাম বাবা আমার দিদির বর চি কি লজ্জা আচ্ছা আমি যদি ওই পূর্বিকে বিয়ে করিও আপনি কি ওই ভর্তির সবাইকে রিক্সা এরকম ভাবে বসিয়ে আমার বিয়ে বন্ধ করতে যাবেন কেন 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 বন্ধ করবেন কেন বন্ধ করবেন আরে কেন বন্ধ করবেন ওটার একটা যুক্তি দিন আপনি আমি বন্ধ করব কারণ তুমি আমার বোন কি বললেন না কিছু বলিনি আমি কিচ্ছু বলিনি এরকম মজা আমার সাথে করবে না একদম করবে না আই হেট দিস কাইন্ড অফ জোকস এরকম মজা করবে না এরকম মজা আমার সাথে করবে না বলে রাখলাম মজা আমি আপনার সাথে কোথায় করলাম ডালি দিদিমণি মজা তো ভাগ্য করেছে আমার সাথে তাহলে কেন বলুন আমি আপনার বাড়িতে কাজ করতে এলাম না হলে কেন আমি আপনার বাড়ির সমস্ত লোককে শোধরাতে গেলাম আর আপনি বা কেন আমার মতো একজন ৬,৫০০ টাকার কাজের লোককে বিয়ে করতে গেলেন তাই না ডালি দিদিমণি আপনি এমন একজনকে বিয়ে করেছেন এটা চাকরকে ডালি দিদিমণি আপনি শুধু জেদের বসে আর হ্যাঁ আপনার ভয় ছিল দাদু যদি আপনাকে সম্পত্তি থেকে বঞ্চিত করে আর ভবিষ্যতের অনিশ্চয়তা ছিল কোথায় থাকবেন কি খাবেন কি পরবেন যদি দাদু আপনাকে সম্পত্তি থেকে বঞ্চিত করে তাই না মজা আমি আপনার সাথে করিনি ডালি দিদিমণি মজা আপনি করেছেন আমার সাথে Dance with Portugal Bindo.